ডিবিসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। চাঁচলের গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে মারধর করে প্রায় কয়েক লক্ষ টাকা সামগ্রী নিয়ে চম্পট দুষ্কৃতীদের। সারদাকাণ্ডে পরিবহন মন্ত্রী মদন মিত্রকে গ্রেফতারের পর উত্তপ্ত বাংলার রাজনীতি, রাজ্য সরকারকে তুলোধনা সিপিএম নেতার। গাজলের কর্কট অঞ্চল হাতছাড়া বামেদের, কংগ্রেস এবং সোশ্যালিস্ট পার্টির হাত ধরে ক্ষমতা দখল তৃণমূলের। এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু ভলিবল, কাবাডি এবং খোখো টুর্নামেন্ট। ডিএসএন মাঠে প্রতিযোগিতা চলবে দুদিন ধরে। আসছি বিস্তারিত খবরে। ফের ডাকাতি চাঁচলে। চাঁচল থানার অন্তর্গত আদর্শ পল্লীতে এক গৃহস্থ বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় সশস্ত্র এক দুষ্কৃতী দল। এক বৃদ্ধ দম্পতিকে মারধর করে তারা প্রায় 7 ভরি সোনার গয়না এবং নগদ 80,000 টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হবার পর আজ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চাঁচল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফের দুঃসাহসিক ডাকাতি চাঁচলে। এক গৃহস্থ বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ সশস্ত্র ডাকাত দলের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনার কথা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চাঁচলের আদর্শপল্লী এলাকায়। জানা গেছে, আদর্শপল্লীর বাসিন্দা সৈকত আলী এলাকায় মোটামুটি সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে পরিচিত। পেশায় তিনি একজন ব্যবসায়ী। শুক্রবার আনুমানিক রাত্রি 9টা নাগাদ এক যুবক তার বাড়িতে প্রবেশ করে। এরপরেই তার পিছে পিছে বাড়ির মধ্যে ঢুকে পড়ে আরও 5-6 জন। আগ্নেয়াস্ত্র ধরে ভয় দেখানো হয় বাড়ির লোকেদের। এছাড়াও বৃদ্ধ সৈকত আলী এবং তার স্ত্রীকে মারধর করে দুষ্কৃতীরা। ড্রয়ার এবং আলমারি ভেঙে নগদ 80,000 টাকা এবং 7 ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় তারা। দুষ্কৃতীরা পালিয়ে যাবার পর বৃদ্ধ দম্পতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় চাঁচল থানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাত্রি 9টার দিকে একজন ঢুকে, তারপর 5 জন ঢুকে যায় পিস্তল নিয়ে আমার বাড়িতে। পিস্তলগুলো দিয়ে আমাকে তারপর চোখ মুখ দিয়ে বেঁধে দেয় এবং পিস্তল গলায় ঢুকিয়ে দেয়। জিনিসগুলো ওরা ডাকাতি করার মতো ডাকাতি আরম্ভ করে। আমরা চুপচাপ থাকি ভয়ে, আর ডাকাতি করার পর আমাদেরকে বেঁধে টেঁধে দিয়ে চলে যায়। তো বলছি যে আপনাদেরকে কি মারধর করা হয়েছে? মারধর করেছিল। তখন ফোন করা ছিল, ওরা চলে যাওয়ার পর পুলিশ এসেছিল। পুলিশ এসে বলে যে এত টাকা কি করে নিয়ে গেল, কোথায় রেখেছিলেন, শাটার লাগাননি কেন, এরকম করে ওরা চলে যায়। স্থানীয় এক বাসিন্দা জানান, রাতেই বাড়ি ফেরার সময় তিনি ওই বাড়ি থেকে চিৎকার শুনতে পেয়েছিলেন। পরে তিনি ডাকাতির খবর জানতে পারেন। চাঁচলে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। জানান, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার না করা হলে আগামী সোমবার থেকে চাঁচল বাসস্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবেন তারা। আমরা আতঙ্কিত। মানে চাঁচলে পর এইভাবে ডাকাতি হচ্ছে, পুলিশের কোনো পদক্ষেপ নেই। এটা কি করে হয়? আমি বলছি না যে পুলিশ এসে আমাকে পাহারা দিক আমার বাড়িতে, কিন্তু এতটি ডাকাতি হলো, একটা মার্ডার হয়ে গেল চাঁচলে, তারপরে 2টো সারের দোকানে ডাকাতি হয়ে গেল, পরপর এইভাবে চাঁচলের বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, তার কোনো কিনারা হচ্ছে না। মানে রিকভারি কি পেলাম আমরা পুলিশের কাছ থেকে? কি চাইছেন আপনারা সাধারণ মানুষ হিসেবে? বিচার চাইছে। এইভাবে পুলিশ যদি হাত গুড়িয়ে বসে থাকে তাহলে তো আমরা থাকতে পারবো না এইভাবে। এখন আমাদেরকে নিজেদেরকে মানে আমরা কি করব সাধারণ মানুষ? আমরা এই যদি কিনারা না হয় তাহলে আমরা আগামী সোমবার থেকে চাঁচল বাস স্ট্যান্ডে লাগাতার ধর্ণা দিব। সারদাকাণ্ডে পরিবহন মন্ত্রী মদন মিত্র গ্রেপ্তারের পরে আক্রমণাত্মক বিরোধীরা। মুখ্যমন্ত্রীকে নিশানা করে আজ বাক্যবাণ নিক্ষেপ করেন রায়গঞ্জের সাংসদ সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। নৈতিক দায় স্বীকার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগ করা উচিত বলে দাবি করেন এই বামপন্থী নেতা। সারদাকাণ্ডে সিবিআইয়ের জালে এবার ধৃত রাঘব বোয়াল। রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম মদন মিত্রকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা শাখা। তার বিরুদ্ধে প্রতারণা, সারদা গোষ্ঠী থেকে অনৈতিক সুবিধা নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এক সদস্য গ্রেপ্তার হওয়ার পরে বিরোধীরা হাতে কার্যত নতুন অস্ত্র পেয়ে গেছে। মদন মিত্রের গ্রেপ্তারকে হাতিয়ার করে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিরোধীদের বিজয় উল্লাস। দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার। শনিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সাংসদ মোহাম্মদ সেলিম। চাঁচাছোলা ভাষায় এদিন মদন মিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। আজকে পশ্চিমবঙ্গে একটা ইতিহাস হলো, স্বাধীনতার পরে এই প্রথম একজন মন্ত্রী সিবিআই এর কবলে। এর আগে কখনো পশ্চিমবঙ্গে যে রাজনীতি, যে অর্থনীতি এবং যে মূল্যবোধ, সেখানে দাঁড়িয়ে কখনোই কোনো মন্ত্রীকে সিবিআই পাকড়ায়নি, প্রয়োজনও পড়েনি এবং এরকম ভাবাও যায়নি। এটা পশ্চিমবঙ্গের মানুষের মাথা হেঁট হলো গোটা দেশের কাছে। কারণ একজন মন্ত্রী তো শুধু একজন মন্ত্রী নন,
মদন মিত্র মমতা ব্যানার্জির সততার প্রতীকের পোস্টার সবচেয়ে বেশি এবং হোর্ডিং লাগিয়েছিলেন তিনি, এবং সবচেয়ে বেশি তার জন্য টাকাও জোগাড় করেছিলেন, এবং সেই পোস্টার লাগানোর জন্য সবচেয়ে বেশি ছেলেপুলে জোগাড় করা ক্লাব সাংস্কৃতিক সংগঠনগুলো থেকে, এটা ছিল তার দায়িত্ব। তাহলে মদন মিত্র মমতা ব্যানার্জির শুধুমাত্র একজন মন্ত্রী নন, তিনি তার লেফটেন্যান্ট এবং তার পোস্টার বয়। সেরকম কোনো প্রভাবিত করা যাবে না, সত্য উদ্ঘাটিত হবে, সত্যমেব জয়তে। সত্যতার প্রতীকের যে সাইনবোর্ড লাগিয়ে মমতা ব্যানার্জি মানুষকে প্রতারণা করেছেন পশ্চিমবঙ্গের, চিটফান্ড চিটিংবাজি করেছে টাকা নিয়ে, আর সেটা করতে সাহায্য করেছেন রাজনৈতিকভাবে ছাতা ধরে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি। আজকে দাঁড়িয়ে মদন মিত্রর এই গ্রেপ্তারিটাকে আমরা যেরকম স্বাগত জানাচ্ছি, সেরকম আমরা মনে করছি এটা পরপর হ্যাট্রিক করার দরকার আছে সিবিআই এর। মদন মিত্রর পরে মুকুল রায়, মুকুল রায়ের পরে মমতা ব্যানার্জি। পরিবহন মন্ত্রী মদন মিত্রকে তার পদ থেকে সরাতে হবে, এমন দাবি তুলে শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির যুব মোর্চা। পোড়ানো হয় পরিবহন মন্ত্রীর কুশপুতুলও। প্রায় ঘণ্টাখানেক ধরে জাতীয় সড়কের ওপর এই ধরনের কর্মসূচি চলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শাসক দলের উপর চাপ আরও বাড়াতে পথে নেমে তীব্র আন্দোলন পুরাতন মালদা শহর বিজেপির। সারদাকাণ্ডে মদন মিত্রকে সিবিআই গ্রেপ্তার করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন পরিবহন দপ্তরের মন্ত্রীর পদ থেকে সরানো হবে না তাকে। এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির যুব মোর্চা। মন্ত্রী মদন মিত্রের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন যুবকর্মীরা। পোড়ানো হয় তার কুশপুতুল। বেশ কিছুক্ষণ ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকার ফলে সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যা পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুব নেতা উত্তম নন্দী দাবি করেন, অবিলম্বে মন্ত্রী মদন মিত্র পদত্যাগ না করলে তারা রাজ্য জুড়ে আরও বড় আন্দোলনে নামবেন। সিবিআই তদন্ত হয়, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন মুকুল চোর, মদন চোর, সঞ্জয় চোর, আমি চোর, আর সবাই সাধু। তখন আমরা বলেছিলাম, দিদি আপনি চিন্তা করবেন না, আস্তে আস্তে আপনাদের সকলে কে দোষী কে নির্দোষী সব ধরা পড়বে। সমস্ত তৃণমূল দলের সাথে জড়িত আর সমস্ত নেতা মন্ত্রীদের নায়িকা হচ্ছেন মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির অঙ্গুলি এলনে আজকে এই সারদা কেলেঙ্কারি হয়েছে। মদন হচ্ছে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার একজন যথেষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রী। তাই মমতা মুকুল যখন ধরা পড়লো মদন, মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়ে আজকে আমাদের এই পদ অবরোধ। নিয়ে নিচ্ছে একটি বিরতির পর। বালুরঘাটে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা। সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধে পুলিশ উদাসীনতার প্রতিবাদে আন্দোলনের ডাক বালুরঘাট ব্যবসায়ী সমিতি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। গাজলের কর্কজ গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বামেদের। কংগ্রেস এবং সোশ্যালিস্ট পার্টির সমর্থন নিয়ে আজ মোট দখল করে তৃণমূল কংগ্রেস। ক্ষমতা দখলের পরেই এদিন বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। স্থানীয় বিধায়ক তথা তৃণমূল নেতা সুশীল রায়ের দাবি, সিপিএম পরিচালিত পঞ্চায়েত প্রধান কোনো কাজ না করার কারণে অনাস্থার মাধ্যমে তাকে অপসারণ করা হয়েছে। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে গাজলের কর্কজ গ্রাম পঞ্চায়েতে ক্ষমতাচ্যুত করা হলো বামফ্রন্টকে। নতুন বোর্ড গড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 15টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে বিগত ত্রিস্তর নির্বাচনে বামফ্রন্ট 7টি আসন দখল করে। এছাড়াও 4টিতে তৃণমূল, 3টিতে কংগ্রেস এবং 1টিতে সোশ্যালিস্ট পার্টির প্রার্থীরা জয়ী হন।
একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পঞ্চায়েতে বোর্ড গঠন করে বামফ্রন্ট। চলতি মাসে তৃণমূল প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অনাস্থা আনে। শনিবার অনাস্থা সভায় কংগ্রেস এবং সোশ্যালিস্ট পার্টির জনপ্রতিনিধিরা অনাস্থার পক্ষে ভোট দেন, ফলে অপসারিত হন বামফ্রন্টের প্রধান। তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করার পরেই নতুন বোর্ডের প্রধান নির্বাচিত হন মঞ্জুলা খাতুন। এরপরে আনন্দে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকেরা। গাজলের বিধায়ক তথা তৃণমূল নেতা সুশীল রায় জানান, সিপিএম এর প্রধান কোনো কাজ না করার কারণেই কংগ্রেস এবং সোশ্যালিস্ট পার্টির সঙ্গে হাত মিলিয়ে বোর্ড দখল করেছেন তারা। কর্কজ অঞ্চল এখানে টোটাল 15টা সদস্য, 15 সদস্যের এখানে পঞ্চায়েত। তার মধ্যে এখানে 7টা ছিল সিপিএম, একটা ছিল সোশ্যালিস্ট, 8টা এবং সমাজবাদী, আর 4টা ছিল তৃণমূল কংগ্রেস, 3টা ছিল কংগ্রেস। এই 8 আর 7 15 এখানে সিপিএম এর প্রধান ছিল। আজকে আমরা 3 আর 4 তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস মিলে এবং আমরা একটা সোশ্যালিস্টের একটাকে নিয়ে আজকে পঞ্চায়েত বোর্ড তৈরি করলাম। মঞ্জুলা খাতুনকে আমরা প্রধান করলাম। পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের বড়াতুলি গ্রামে কর্মী সভা করল বিজেপি। আজ 7 সকালে এই সভার মধ্যে দিয়ে প্রায় 2 শতাধিক মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি দলীয় নেতৃত্বের। নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে অভ্যর্থনা জানান দলের জেলা নেতা শ্যামচাঁদ ঘোষ সহ অন্যান্যরা। সারদাকাণ্ড সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমাজে বৃহৎ অংশের মানুষ ক্ষুব্ধ। জনমানসে পঞ্জীভূত এই গণবিক্ষোভকে কাজে লাগিয়ে 2016 সালে বিধানসভা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপির নেতাকর্মীরা। শুরু হয়েছে সাংগঠনিক ভিত্তি মজবুত করার কাজ। এই উদ্দেশ্যকে সামনে রেখে শনিবার সকালে দলের পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয় পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। এদিন সভায় বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন দলের জেলা নেতা শ্যামচাঁদ ঘোষ, তাপস গুপ্ত, যুবনেতা উত্তম নন্দী সহ আরও অনেকে। তৃণমূল সরকারের বিরুদ্ধে এদিন তীব্র বিষোদ্গার করেন বক্তারা। সভার পরেই স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 2 শতাধিক মানুষ এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন বলে দাবি দলীয় নেতাদের। নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাদের অভ্যর্থনাও জানানো হয়। সবচেয়ে বড় আনন্দের কথা, বিজেপির পক্ষে যে ওলমাল্লা ব্লকের বলাতুলি গ্রামে সংখ্যালঘু ভাইরা আজকে দলে দলে ভারতীয় জনতা পার্টির পতাকা গ্রহণ করে এই দলে যোগদান করলেন। এই যোগদানের কার্যক্রম আমাদের ছিল, এটা সফল হয়েছে। আমরা সারা ভারতবর্ষ ব্যাপী সংখ্যালঘু ভাইরা আজকে প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির যোগদান করছে। টোটো চালকদের পাশে দাঁড়ালো আইএনটিইউসি। তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ ফারাক্কা থানার সামনে আয়োজন করা হয় বিক্ষোভ অবস্থানের। প্রায় শতাধিক টোটো চালক এদিনের কর্মসূচিতে নিজেদের যান নিয়ে হাজির হন কর্মসূচিতে। বক্তব্য রাখেন তৃণমূল নেতা সৌমেন পান্ডে সহ আরো অনেকে। উত্তরবঙ্গের একাধিক জেলার পাশাপাশি টোটো ভ্যান ছেয়ে গেছে মুর্শিদাবাদের ফারাক্কায়। ফলে রোজগারে টান পড়েছে রিক্সা ভ্যান চালকদের। অবিলম্বে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে কিছুদিন আগেই আন্দোলনে নেমেছিল সিটু নিয়ন্ত্রিত রিক্সা ভ্যান চালক ইউনিয়ন। এবার টোটো চালকদের পাশে দাঁড়িয়ে পাল্টা আন্দোলন তৃণমূল কংগ্রেসের শ্রমিক শাখা আইএনটিটিইউসির। সংগঠনের পক্ষ থেকে শনিবার ফারাক্কা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্রায় শতাধিক টোটো চালক নিজেদের যান নিয়ে হাজির হন এদিনের কর্মসূচিতে। বক্তব্য রাখেন তৃণমূল নেতা সৌমেন পান্ডে সহ আরও অনেকে। টোটো চালকদের লাইসেন্স প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন সোচ্চার হন বক্তারা। রাস্তার ট্যাক্স আপনিও দেন না, ওরাও দেয় না, রাস্তা সরকার করছে, সেই দিকে দেখা। হুমকি চমকি দেবেন না। এখানে আমরা অনেক শুনেছি, পরিশ্রম করে করছি, কেউ আপনাদের বাধা দেবে না। আপনারা মাল পরিবহন করেন, যাত্রী পরিবহন করছেন। বালুরঘাট শহর জুড়ে বেড়ে গেছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, অথচ নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন। এমন অভিযোগ তুলে এবার আন্দোলনে নামতে চলেছে বালুরঘাট ব্যবসায়ী সমিতি। আজ এক সাংবাদিক বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন সংগঠনের অন্যতম কর্মকর্তা হরিরাম সাহা। নোবেল চুরি গেলেও তা যখন উদ্ধার করা যায়নি, তখন বালুরঘাটের ব্যবসায়ীদের ছিনতাই হয়ে যাওয়া টাকা উদ্ধারের কোনো আশাই আর নেই। পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা নাকি এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের। এমন দাবি করেই শনিবার বালুরঘাট ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে আন্দোলনের ডাক দেওয়া হয়। উল্লেখ্য, দিন কয়েক আগে এক আড়তদারের কর্মীকে মারধর করে প্রায় 8 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই ঘটনার এখনও কিনারা হয়নি। এর আগেও শহরের একাধিক জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিষ্ক্রিয় দর্শকের। পুলিশের এই উদাসীনতার প্রতিবাদে বালুরঘাট শহর জুড়ে আন্দোলনে নামতে চলেছেন ব্যবসায়ীরা। আগামী 17 ডিসেম্বর সমস্ত ব্যবসায়ীদের নিয়ে বৈঠকের পরেই সে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা স্থির করা হবে বলে জানিয়েছেন বালুরঘাট ব্যবসায়ী সমিতির সম্পাদক হরিরাম সাহা। তখন ও চিৎকার পেরে ওই সাইকেল দিকে পিছনে কিছুটা গিয়েছিল।
এবং পরে আর মানে ও টেস্ট পায় না, ওরা মানে বাজারের মধ্যে দিয়ে বেরিয়ে চলে গেছে। যার পরে আমরা তখন দক্ষিণ দিনাজপুর চেম্বার্স অফ কমার্স এবং বালুরঘাট ব্যবসায়ী সংঘ এবং এক্সপোর্ট ইম্পোর্টের যারা প্রতিনিধি ছিলেন তারা এবং যার টাকার মালিক তাকে নিয়ে আমরা থানায় যাই, বালুরঘাট থানাতে যাই। গিয়ে আমরা ওখানে আইসির সঙ্গে কথা বলি এবং আমরা একটা ডায়েরি করি। আমরা থানা থেকে কোনো ফিডব্যাক কিছু পাইনি। না পাওয়ার দরুন আমরা দুদিন পরে আমরা এসপির কাছে যাই। এসপির কাছে গিয়ে আমরা ব্যাপারটা বলি। বলার পরে উনি বলেন এটা আমি শুনেছি এবং পুলিশ ইনভেস্টিগেশনে আছে ব্যাপারটা, আমি দেখছি মানে কি করা যায়। চিন্তাই এটা মাঝে মাঝেই হচ্ছে, প্রশাসনের তরফ থেকে আমরা তেমন তৎপরতা কিছু দেখছি না। কাজে আমাদের ব্যবসাদাররা এটা মানে আতঙ্কিত হয়ে গেছে। নিয়ে নিচ্ছে আরো একটি বিরতির পর আয়কর সম্পর্কে সচেতন করতে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে কর্মশালা বাণিজ্য ভবনে যোগ দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। আয়কর সংক্রান্ত সভা অনুষ্ঠিত হলো বাণিজ্যিক ভবনে। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের কর্মকর্তারা ছাড়াও কর্মসূচিতে সামিল হন আয়কর দপ্তরের পদস্থ কর্তারা। সময়মতো আয়কর জমা না দেওয়ার কারণে বহু ব্যবসায়ীকে প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হয়। আবার জটিলতার কারণে অনেকে আয়কর ফাঁকি দেওয়ার জন্য নানা অনৈতিক পন্থা অবলম্বন করে। ব্যবসায়ীদের মধ্যে এই ধরনের বেআইনি কাজের প্রবণতা বন্ধ করার জন্য সচেষ্ট হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে জেলার বাণিজ্য ভবনে আয়োজন করা হয় এক আলোচনা চক্রের। ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন আয়কর দপ্তরের পদস্থ আধিকারিকেরা। আয়কর জমা দেবার নানা সরল পদ্ধতি নিয়ে এদিনের সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সময়মতো নিজেদের রাজস্ব জমা না দিলে কি ধরনের সমস্যা হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা। একটাই কথা বলবো, অত্যন্ত কম সময় প্রকৃতপক্ষে যে আজকে এই 15 ডিসেম্বরের মধ্যে যে থার্ড কোয়ার্টারের অ্যাডভান্স ট্যাক্স জমা দেওয়া দরকার সেই ব্যাপারে আজকে অ্যাওয়ারনেস এখানে অনুষ্ঠিত হলো। কারণ যাদের সেলফ অ্যাসেসমেন্ট করে যে ট্যাক্স যদি সঠিক সময়ে জমা না দেয় সেক্ষেত্রে তাদেরকে প্রায় 30% ইন্টারেস্ট পে করতে হবে। অনেক ব্যবসায়ীদের মধ্যে এটা অ্যাওয়ারনেসের অভাব আছে, যেই কারণে তারা সঠিক সময়ে ট্যাক্স জমা না দেওয়ার কারণে তাদেরকে 30% ইন্টারেস্ট দিতে হয়। সেখান থেকে বাঁচোয়াত পাওয়ার জন্য আজকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইনকাম ট্যাক্স দপ্তরের মধ্যে একটা সেতুবন্ধনের কাজ করছে এবং আমরা মনে করি যে অনেক ব্যবসায়ী ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে না থেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা অর্থ উপার্জন করছেন তাদেরও এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আওতায় আসা উচিত এবং ইনকাম ট্যাক্স দপ্তরের আওতায় এলে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। সেই সঙ্গে গভর্নমেন্টের অনেকগুলো সাবসিডি আছে, ব্যবসা করতে গিয়েও গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে। তারা যদি ইনকাম ট্যাক্সের মাধ্যমে সেই সমস্ত প্রজেক্টের মাধ্যমে তারা ব্যবসা করে অনেকগুলো সাবসিডি পাবে। এই সমস্ত অ্যাওয়ারনেস নিয়ে আজকের এই মূলত আলোচনা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বার্ষিক ক্রীড়া উৎসবে রাজ্য থেকে সূচনা হলো ডিএসএর মাঠে। চলবে 2 দিন ধরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 300 প্রতিযোগী এই কর্মসূচিতে শামিল হয়েছেন বলে জানিয়েছেন ডিএসএর অন্যতম কর্মকর্তা শুভেন্দু চৌধুরী। মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া উৎসব। ডিএসএ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম কর্মকর্তা শুভেন্দু চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক অমলকান্তি রায় সহ আরও অনেকে। আমন্ত্রিত অতিথিদের বরণ, পতাকা উত্তোলনের পর ক্রীড়াপথ পরিক্রমা করে প্রতিযোগীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্কুল ও কলেজ স্তরের প্রায় 300 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই উৎসবে। খোখো, ভলিবল, কাবাডির মতো আকর্ষণীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। রবিবার পর্যন্ত চলবে এই কর্মসূচি। জেলা স্তরে সফল প্রতিযোগীরা আগামীতে রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে। আমাদের ডিস্ট্রিক্ট
তিনটে ইভেন্টের এখানে সমস্ত প্রতিযোগীরা উপস্থিত হয়েছে। তিনটে ইভেন্ট হলো ভলিবল মহিলা এবং পুরুষ, কাবাডি মহিলা এবং পুরুষ, খোখো মহিলা এবং পুরুষ। সেই প্রতিযোগীরা অনেকেই আমাদের মধ্যে এই মাঠে উপস্থিত হয়েছে এই কম্পিটিশনে যোগদান করার জন্য। আমরা সর্বপ্রথম বলবো কি আমাদের কাছে নতুন বাড়তি একটা ব্যাপার হয়েছে, যেটা এইবারই প্রথম এই মাঠটা এত সুন্দরভাবে আমরা তৈরি করতে পেরেছি। পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে এই মাঠ আজকে সুন্দর হয়েছে। চোখ রাখছে টুকরো খবরে। কৃষকদের কাছে ন্যায্য মূল্যে ধান কেনা সহ রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ইস্যুকে সামনে এনে পথে নামলো আরএসপির কুশমুন্ডি জোনাল কমিটি। দলের পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হয় এদিন। বক্তব্য রাখেন জেলা নেতা মুসাফফর আলী। সমস্ত ভিক্ষাজীবী মানুষদের মাসিক ভাতা প্রদান, মাথা গোঁজার জন্য গৃহ এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবিতে কালিয়াগঞ্জে প্রকাশ্য সমাবেশ ও মিছিলের আয়োজন করল সর্বহারা সমিতি। কালিয়াগঞ্জ থানা ময়দানে এদিন জমায়েত শুরু হয় ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত মানুষদের। ভিক্ষুকদের এই মিছিল সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। গভীর রাতে আগুন লেগে পড়ে গেল ধানের পালা। ঘটনাটি ঘটেছে হরিরামপুর বড় গ্রামে। পাড়ার মালিকের মতে প্রায় 2 লক্ষ টাকার ধান ও খড় পুড়ে গেছে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveupnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। চাঁচলের গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে মারধর করে প্রায় কয়েক লক্ষ টাকা সামগ্রী নিয়ে চম্পট দুষ্কৃতীদের। চারদাকাণ্ডে পরিবহন মন্ত্রী মদন মিত্রকে গ্রেফতারের পর উত্তপ্ত বাংলার রাজনীতি। রাজ্য সরকারকে তুলোধনা সিপিএম নেতার। গাজলের কর্কজ অঞ্চল হাতছাড়া বামেদের। কংগ্রেস এবং সোশ্যালিস্ট পার্টির হাত ধরে ক্ষমতা দখল তৃণমূলের। এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু ভলিবল, কাবাডি এবং খোখো টুর্নামেন্ট। ডিএসএন মাঠে প্রতিযোগিতা চলবে 2 দিন ধরে। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।